নমস্কার বন্ধুরা, আজ মহাশিবরাত্রি আর এই পবিত্র দিনে আমি আপনাদের নিয়ে এসেছি ত্রিপুরা রাজ্যের এক রহস্যময় এবং অলৌকিক স্থানে রঘুনন্দন পাহাড়ের কোল ঘেঁষে থাকা ঐতিহাসিক ঊনকোটি। আজকের সকালে আমি এখানে দেবাদিদেব মহাদেবের পূজা দিতে এসেছি এবং চারপাশের এই অপূর্ব দৃশ্যগুলো আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি। ঊনকোটি মানে হল কোটির চেয়ে এক কম। এই স্থানটির নামকরণের পেছনে অত্যন্ত রোমাঞ্চকর দুটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। প্রথম কাহিনী কথিত আছে, কালু কামার নামে এক দক্ষ স্থাপত্যশিল্পী দেবী পার্বতীর পরম ভক্ত ছিলেন। মহাদেব ও পার্বতী যখন কৈলাসে যাচ্ছিলেন, কালু কামার আবদার ধরলেন তিনিও সাথে যাবেন। তখন মহাদেব এক কঠিন শর্ত দিলেন, এক রাতের মধ্যে 1 কোটি দেবদেবীর মূর্তি তৈরি করতে হবে। কিন্তু সকাল হওয়ার আগে কালু কামার 1 কোটির চেয়ে একটি মূর্তি কম তৈরি করতে পেরেছিলেন, আর সেই থেকে এই স্থানের নাম হয় ঊনকোটি। দ্বিতীয় কাহিনী অন্য একটি কাহিনী অনুযায়ী স্বয়ং মহাদেব 1 কোটি দেবদেবী নিয়ে বারাণসী যাচ্ছিলেন। রাত কাটানোর জন্য তারা এই রঘুনন্দন পাহাড়ে আশ্রয় নেন। শর্ত ছিল সূর্যোদয়ের আগেই সবাইকে যাত্রা শুরু করতে হবে। কিন্তু পরদিন ভোরে কেবল মহাদেব ছাড়া আর কারোরই ঘুম ভাঙল না। রাগান্বিত হয়ে শিব একাই রওনা দিলেন এবং বাকি 99,99,999 জন দেবতা এখানে পাথরের মূর্তিতে পরিণত হয়ে অনন্তকাল থেকে গেলেন। এখানে পাহাড়ের গায়ে খোদাই করা 30 ফুট উঁচু কাল ভৈরব আর জটাধারী শিবের মূর্তি দেখে বিস্ময়ে অভিভূত হতে হয়। এছাড়া রয়েছে গণেশ, দুর্গা, বিষ্ণু, এমনকি রাম রাবণেরও মূর্তি। ঐতিহাসিকের মতে এই অসাধারণ ভাস্কর্যগুলো 8ম বা 9ম শতাব্দীর সৃষ্টি। প্রতি বছর চৈত্র মাসের অশোকাষ্টমী মেলা এখানকার প্রধান আকর্ষণ। প্রকৃতি আর ইতিহাসের এমন মেলবন্ধন সত্যিই বিরল। আমি যেহেতু সকাল সকাল চলে এসেছি, তাই সৌভাগ্যবশত তখন তেমন একটা মানুষের ভিড় ছিল না। ফলে ভিড় এড়িয়ে খুব শান্তিতে আর মন ভরে প্রতিটি মূর্তি এবং চারপাশের পরিবেশটা ঘুরে দেখার সুযোগ পেলাম। আজকের এই বিশেষ দিনে ঊনকোটির এই পবিত্র পরিবেশ দেখে আমার মন সত্যিই খুব ভালো লাগলো। আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কেউ আগে এখানে এসেছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে এই রহস্যময় শৈব তীর্থ সম্পর্কে জানার সুযোগ করে দিন।